গরমের জ্বালায় একবারে অস্তিত্ব মানুষের হারা যে এত গরম, তাতে গরমের জ্বালায় মানুষ ঘরে বাইরে কোনো রইতে পারেন না, এত গরম। এই গরমের কিভাবে নিষ্পত্তি হয় আমরা এইভাবে দেখতে পাচ্ছি। গরম যে এই হাল পড়ছে জাফলং বাজারে, বিশেষ করে সিলেট ডিস্ট্রিক্টে বেশিরভাগই খুবই গরম। যে গরম বলা যায় না, গরমে আমি ছাদে এমন গরমের তাপমাত্রার জন্য আমি বসতে পারি নাই। আজকে রাত্রেও পানি মারছি, উঠে সকালেও মারছি, তারপরে গরমের জন্য বসা যায় না। জাফলং বেশিরভাগ সিলেট ডিস্ট্রিক্টেই বেশিরভাগ গরম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গরমটা একটু কম হয় আর কি, গরমটা কম হইলে আর কি ভালো হয়, কাজ কাম করতে ভালো লাগে। গরমের কারণে কাজ কাম করতে পারি না, খুব অশান্তি লাগতেছে শরীর। গরমে অতিষ্ঠ জনজীবন। এই গরমে কোথাও বের হওয়া যায় না, রাস্তাঘাটে বের হলেই অজোরে ঘাম ঝরে, খুব কষ্টদায়ক। শ্রমজীবী মানুষরাও খুব কষ্টে আছে এই গরমের মধ্যে, ঘরের বাহির হওয়া যায় না। ধন্যবাদ নাগরিক টিভিকে যে আবহাওয়ার এরকম একটি পরিস্থিতি পর্যালোচনামূলক নিউজ করার জন্য। তো আপনারা জানেন যে কদিন থেকে তীব্র তাপদাহ হয়ে যাচ্ছে। সিলেটের বিভিন্ন স্থানের মতো আমাদের জাফলংয়েও প্রচন্ড গরম অতিবাহিত হচ্ছে, মানুষজন খুবই কষ্ট করতেছে। প্রতিটি বাড়িতে যাদের বৈদ্যুতিক ব্যবস্থা আছে, থাকলে কি হবে, লোডশেডিং এর কারণে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুতের এই পাখা থেকে যে বাতাসটা আসছে তার চেয়ে গরমের তীব্রতাটা আরো বেশি। এই এভারেজ বিগত 5-6 দিন ধরে 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামতেছে না। তো এটার কারণ হলো আমাদের এই আশপাশের পরিবেশ আমরা বিপন্ন করতেছি, গাছপালা উজাড় করতেছি, যত্রতত্র সমিল হচ্ছে, বনাঞ্চল উজাড় হচ্ছে। আমরা আসলে প্রকৃতিকে ধ্বংস করার কারণে, আর গাছপালাকে বিনষ্ট করার কারণে, সবুজায়নকে বিনষ্ট করার কারণে মূলত এসব হচ্ছে। এটা থেকে আমাদের উত্তরণ করতে হবে এবং প্রচুর পরিমাণে গাছপালা লাগিয়ে আবার আমাদের সবুজায়নে ফিরে যেতে হবে। আর প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি, প্রকৃতিও আমাদের ভালোবাসবে এবং পরিবেশ সুন্দর এবং সুষ্ঠু হবে।